আসসালামু আলাইকুম, আমি রাফতি আনুর। আজকে আমি আপনাদের সাথে ২০ টাকার পাউরুটি দিয়ে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। শুনতে অবাক লাগলেও সত্যি ২০ টাকার পাউরুটি দিয়েও রসমালাই তৈরি করা যায়। সো তাই এখানে আমি নিয়েছি একটা ২০ টাকার পাউরুটি। এখন পাউরুটির প্যাকেটটা কেটে জাস্ট পাউরুটিগুলোকে বের করে নিব। পাউরুটির চারপাশে ব্রাউন কালার সাইডগুলোকে আলাদা করে নিব। এখানে আমি ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচি দিয়েও আলাদা করতে পারবেন। আমার এই ২০ টাকার পাউরুটির প্যাকেটে প্রায় ৯টার মতো পাউরুটির স্লাইস আছে। আপনারা চাইলে বড় সাইজের পাউরুটির প্যাকেটগুলোও নিতে পারেন। আর বাসায় যখন হুট করে কোনো মেহমান চলে আসবে, আপনারা চাইলে এই রসমালাই দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন। এই রসমালাইয়ের রেসিপিটা দেখতে যেমন স্ট্যান্ডার্ড লাগবে, তেমনি খেতেও লাগবে কিন্তু মজাদার। এখন আমি একটা একটা করে সব পাউরুটিগুলোর ব্রাউন সাইডগুলো আলাদা করে নিব। কেটে রাখা পাউরুটির ব্রাউন সাইডগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করা যায়, তাই জন্যে কেটে রাখা পাউরুটির ব্রাউন সাইডগুলোকে আমি একপাশে করে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এই পাউরুটিগুলো দিয়ে এখন আমাদেরকে ডো তৈরি করে নিতে হবে, তাই জন্য এখানে আমি নিয়েছি জাল করা গরম দুধ। এখন ডো তৈরি করার জন্য পাউরুটিগুলোতে দুধগুলোকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে সবগুলো দুধ একেবারে দেওয়া যাবে না, প্রয়োজন অনুযায়ী হালকা হালকা করে দিয়ে দিতে হবে, যাতে করে ডো তৈরিতে কোনো প্রবলেম না হয়। টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিব গুঁড়া দুধ আর ঘি। ডো তৈরি করার ক্ষেত্রে আপনারা দুধের পরিবর্তে ডিম দিয়েও ডো তৈরি করে নিতে পারেন। ভালো করে মেখে নিয়ে এখন ডো তৈরি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন রসমালাইয়ের জন্য শেপ দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ধরনেরই শেপ দিয়ে দিতে পারেন, আবার চাইলে এরকম লম্বা শেপও দিতে পারেন, অথবা এরকম গোল গোল করেও শেপ দিতে পারেন। আমি এখানে লম্বা শেপটাই দিচ্ছি। সবগুলা শেপ দেওয়া হয়ে গেলেই একটা একটা করে প্লেটে নিয়ে নিব। এই রসমালাইগুলো খেলে কেউ বুঝতেই পারবে না যে আপনি রসমালাইগুলোকে পাউরুটি দিয়ে বানিয়েছেন, তাই বাসায় একবার হলেও রসমালাইটা ট্রাই করবেন। আমার সবগুলো রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা ওপেন করে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব গরুর দুধ। স্বাদটা একটু বাড়ানোর জন্য আবার দিয়ে দিব গুঁড়া দুধ। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে দুধগুলাকে একটু জাল করে নিব। দুধগুলাতে যখন একটু একটু করে ব্লক আসা শুরু করবে, তখন আমি দিয়ে দিব ফুড কালার। ফুড কালারটা আমি এখানে ইউজ করতেছি জাস্ট রসমালাইটা একটু সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে এটাকে আবার স্কিপও করতে পারেন। আবার আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে, আপনারা চাইলে এখানে স্যাফরন ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিব আমি রসমালাইগুলোকে একটা একটা করে সব রসমালাই আমি এখানে দিয়ে দিব। সব রসমালাইগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচ কিন্তু থাকবে লো হিটে। আর কিছুক্ষণ পরপরই আলতোভাবে রসমালাইগুলোকে একটু করে নেড়ে চেড়ে নিতে হবে। রসমালাইগুলো জাল হতে হতে এক পর্যায়ে ফুলে উঠবে। আর রসমালাইগুলো ফুলে ওঠার 3 থেকে 5 মিনিটের মধ্যে চুলা অফ করে দিতে হবে। রসমালাইগুলোকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খাবার ইচ্ছাটা আরও বেড়ে যায়, এটা আমরা সকলেই জানি। সো রসমালাইগুলোকে দেখতে আরও একটু আকৃষ্ট আর একটু লোভনীয় করার জন্য এখানে আমি দিয়ে দিব স্যাফরন। সো এখন আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। আপনারাও দেরি না করে বানিয়ে ফেলুন 20 টাকা দামের এই পাউরুটি রসমালাই। সো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সামান্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকেও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।